আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা কি জানো ওয়ার গেট কাকে বলে? ওয়ার গেটের সংজ্ঞাটা জানো? ওয়ার গেটের যে সার্কিটটা সেটা তৈরি করতে পারবা? ওয়ার গেটের সূত্র সারণী আছে। অনেকেই তোমরা বলো যে ভাই আমাদের ওয়ার গেটের সূত্র সারণীটা মনে থাকে না। তারপরে ওয়ার গেটের যে একটা সাংকেতিক চিহ্ন আছে, এগুলো সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? দেখো, আজকের এই লেকচারে আমরা আলোচনা করব তোমাদের ওয়ার গেট সম্পর্কে একদম পরিপূর্ণ একটা ধারণা। অর্থাৎ আজকের এই লেকচারে আমরা ওয়ার গেট একদম পানি পানি করে ফেলবো, ওয়ার গেট একবারে শেষ দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই ওয়ার গেটটা আসলো কোথা থেকে। তোমরা অবশ্যই জানো যে লজিক গেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা যৌগিক গেট। এই মৌলিক গেট আবার তিন প্রকার, তারই ভিতরে এক নম্বর আছে হচ্ছে এই ওয়ার গেট। তাহলে আমরা ওয়ার গেট জানলাম, এইটা হচ্ছে মৌলিক গেটের একটা গেট। দেখো, এখন আমরা জানার চেষ্টা করব এই ওয়ার গেটের যে একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা কি। অর্থাৎ আমাদেরকে অনেক সময় বলতে পারে যে ওয়ার গেটের সংজ্ঞাটা একটু বলো দেখি, বা ওয়ার গেটের সংজ্ঞাটি লেখো। তাহলে এইটা তো আমাদেরকে অবশ্যই জানতে হবে। দেখো, ওয়ার গেটের সংজ্ঞাটা খুব সহজ, যদি তোমরা একটু মনে রাখতে পারো। তোমরা মনে রাখবা যে ওয়ার ওয়ার সমান সমান হচ্ছে যোগ। কি ভাইয়া? ওয়ার সমান সমান যোগ, অর্থাৎ ওয়ারের যে কাজ সেটা হচ্ছে যোগের কাজ। ওয়ার গেট কাজ করে হচ্ছে যোগের। কি কাজ করে? যোগের কাজ করে। ওয়ার গেট যোগের কাজ করে, এইটা মনে রাখবা। আর এইটার সংজ্ঞাটাই যোগ হবে, অর্থাৎ এই ওয়ার গেটের সংজ্ঞাটা হবে এইরকম যে বুলিয়ান অ্যালজাব্রার যোগের কাজ করার জন্য যেই লজিক গেটের প্রয়োজন হয় সেই গেট হচ্ছে ওয়ার গেট। কি ভাইয়া? বুলিয়ান অ্যালজাব্রার যোগের কাজ করার জন্য যেই গেটের প্রয়োজন হয় বা যেই গেট দরকার হয় বা যেই গেটের ব্যবহার করা হয় সেই গেটই হচ্ছে ওয়ার গেট। অনেক সহজ না? দেখো, এখন আমরা এই ওয়ার গেটের একটা সূত্র আমি লিখেছি। তোমরা অবশ্যই এর পূর্বের যে লেকচারটি তোমরা করেছো তারা অবশ্যই জানো যে আমি একটা সূত্র লিখেছি। ওই সূত্রটা যদি তোমরা মনে রাখো তাহলে ওয়ার গেটের সংজ্ঞা দিতে পারবা, ওয়ার গেটের সার্কিট আট করতে পারবা, ওয়ার গেটের যে লজিক সাংকেতিক চিহ্ন রয়েছে সেটা আট করতে পারবা, এর সত্যক সারণী তৈরি করতে পারবা শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমে। দেখো, ওয়ার গেটের সূত্রটা হবে এইরকম। দেখো, ওয়ার গেট এর সূত্র যেটা আমি লিখেছি সেটা হবে ওয়ার গেটের দুই বা ততোধিক ইনপুট থাকবে। কি থাকবে? দুই বা ততোধিক ইনপুট থাকবে। ওয়ার গেটের দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট হবে একটি। দেখো তো, আমরা দুইটা ইনপুট দেব। আমরা অবশ্যই ওয়ার গেটের যে সাংকেতিক চিহ্নটা আছে সেটা অবশ্যই জানি যে এই রকম ওয়ার গেটের সাংকেতিক চিহ্ন এইটা না? অবশ্যই এইটা ওয়ার গেটের সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে ওয়ার গেট। এটা হচ্ছে ওয়ার গেট। দেখো, আমরা দুইটা ইনপুট নেব। কি নেব ভাইয়া? দুইটা ইনপুট নেব। ধরো আমরা নিলাম এ আর হচ্ছে বি। এইটা হচ্ছে ওয়ার গেটের সাংকেতিক চিহ্ন এইটা। তাহলে আমরা কি জানি ওয়ার গেট কিসের কাজ করে ভাইয়া? যোগের কাজ করে। দেখো, এ যোগ বি, এইটা আসবে এইরকম। দেখো, আমার সূত্রটা হবে এইরকম যে ওয়ার গেটের দুই বা ততোধিক ইনপুট থাকবে। দেখো তো ভাইয়া, কয়টা ইনপুট নিছি আমি? দুইটা নিছি, বা এর অধিকও নিতে পারি। দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট হবে একটি। আউটপুট একটা আসছে না? সেটা আসছে এ যোগ বি, আউটপুট হবে একটি। ইনপুট দুইটির যে কোনো একটির মান যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। এইটা আমরা সত্য সারণীর যখন করব তখন প্রমাণ করব। দেখো, আমরা একদম এই ওয়ার গেট একবারেই শেষ দেওয়ার চেষ্টা করব এই লেকচারে। দেখো, আমি সাজিয়ে লিখি এইটা, মানে আমাদেরকে যেন আর না মুছতে হয় বারে বারে। তাহলে আমরা কি করব? প্রথমে ওয়ার গেটের একটা সাংকেতিক চিহ্ন আট করব। ওয়ার গেট, এইটা হচ্ছে ওয়ার গেটের সাংকেতিক চিহ্ন এইটা। তাহলে এইটা ধরো উপরেরটা এ, নিচেরটা বি, আর এটা একটা ইনপুট যেটা আউটপুট একটা আসছে সেটা হবে এ যোগ বি। এইটা তো তোমরা অবশ্যই জানো যে ওয়ার গেটের সংজ্ঞার ভিতরে আমরা জানতে পারি বুলিয়ান অ্যালজাব্রার যোগের কাজ করার জন্য যেই গেট ব্যবহার করা হয় সেই গেট হচ্ছে ওয়ার গেট। তাহলে আমরা যোগের কাজ করলাম না? এ যোগ বি, দুইটা ইনপুট আমরা যোগের মাধ্যমে প্রকাশ করলাম, সেটা হচ্ছে ওয়ার গেট। এখন দেখো, আমার যে সূত্রটা, এই সূত্রটাতে বলা হয়েছে ইনপুট দুইটির। দেখো, আমার সূত্রটা ঠিক এইরকম যে দুইটি মাত্র ইনপুট হবে ওয়ার গেটের দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট হবে একটি।
আর ইনপুট দুইটির যে কোনো মান যদি 1 আসে তাহলে আউটপুট হবে 1। তো আমরা এইটা হচ্ছে কি অ্যাড করলাম, এইটা হচ্ছে ওয়ার গেটের হচ্ছে সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে ওয়ার গেটের সাংকেতিক চিহ্ন। অর্থাৎ আমরা এই ওয়ার গেটের প্রথম সাংকেতিক চিহ্নটা জানবো, তারপরে জানবো হচ্ছে এর সত্যক সারণী। দেখো আমরা এখন এখানে সত্যক সারণীটা লিখব। এখানে ধরো দুইটা ইনপুট হচ্ছে, একটা ধরলাম আমরা এ, একটা বি, আর মান যেটা আমরা আউটপুট পাবো সেটা হচ্ছে এ যোগ বি, এইটা। তাহলে আমরা কি করব, আমরা দুইটা ইনপুট নেব, শুধুমাত্র দুইটা ইনপুট নিয়েছি এ যোগ বি। তাহলে আমাদেরকে কয়টা ঘর আট করতে হবে, 4টা আট করতে হবে। 4টা আমরা আট করলাম। দেখো আমরা প্রথমে কি করব, দুইটা ইনপুট নেব, দুইটা। দেখো তো আমরা যদি দুইটাই আমরা জিরো নেই, দুইটা যদি আমরা জিরো নেই, আমার সূত্রে কি বলা হয়েছে যে কোনো একটি দুইটা ইনপুটের যে কোনো একটির মান যদি হচ্ছে 1 আসে তাহলে আউটপুট আসবে 1। তাহলে এখানে দুইটাই জিরো, সেই জন্য আমরা কি করব, জিরো দেব হচ্ছে আউটপুট। এখন দেখো তো যদি আমরা একটা জিরো আর একটা 1 দেই, একটা জিরো আর একটা 1 দেই, তাহলে আউটপুট আসবে কি ভাইয়া? দেখো আমার সূত্রের ভিতরে বলা হয়েছিল যে ইনপুট দুইটির যে কোনো একটির মান যদি 1 আসে তাহলে আউটপুট আসবে 1। তাহলে এখানে আমরা আউটপুট 1 লিখতে পারি না? লিখতে পারি। দেখো তারপরে হচ্ছে যদি আমরা 1 0 আর 1 1 লিখি, তাহলে দেখো তো যদি আমরা এটার কি করব, যে কোনো একটির মান 1 আসছে তাহলে আউটপুট আসবে কি 1। এখানে দেখো তো যে কোনো একটি, অর্থাৎ এখানে দুইটাই আমাদের কি আসছে, 1 আসছে, তাহলে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি না? আমরা এখানে 1 লিখতে পারি। এটা হচ্ছে 1 জিট অর গেট সত্যক সারণী। অর গেটের এটা হচ্ছে সত্যক সারণী। তাহলে আমরা কি জানলাম, দেখো সূত্রটা একটু মনে রাখবা। ওয়ার গেটের 2 বা ততোধিক ইনপুট থাকবে, দুইটা ইনপুট নিয়েছি আমরা, 2 বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট হবে একটি। আউটপুট যেহেতু একটি হবে, দেখো ইনপুট দুইটির যে কোনো মান, ইনপুট দুইটির যে কোনো একটির মান যদি 0 আসে, সরি, যে কোনো একটির মান যদি 1 আসে তাহলে আউটপুট আসবে 1। আর যদি 0 আসে তাহলে, অর্থাৎ দুইটা ইনপুটে যদি দুইটাই 0 আসে তাহলে আউটপুট হবে 0। এইটা তোমরা একটু মনে রাখবা। এখন আমরা এর যে সার্কিট আছে, সেই সার্কিট বা বর্তনী তোমরা যেইটাই বলো সেইটা আমরা এখন তৈরি করবো। এই পাশে দেখো তোমরা একটু মনে রাখবা যে ধরো আমরা এইরকম আঁক করতে পারি, এই দুটা হচ্ছে ব্যাটারি, এইটা ধরো প্লাস আর এইটা মাইনাস। তাহলে আমরা বর্তনীটা আঁক করি। দেখো একটু বড় করেই আঁকি। দেখো ধরো এটা বাতি বা বাল্ব, বাল্ব। দেখো এইটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস যে আমাদের চার্জের ব্যবস্থাটা, ইনপুট, এইটা হচ্ছে ইনপুট। ইনপুটটা যদি দুইটাই 0 হয়, দেখো তো এটাও 0, অর্থাৎ লাগে নাই, লাগলে হবে 1, আর এইটাও 0। তাহলে 0 0, দেখো তো যদি 0 হয় তাহলে কি বাতি জ্বলবে? বাতি জ্বলবে না। দেখো দুইটাই আমরা কি দিছি, 0 দিয়েছি। দেখো তো এখান থেকে যখন প্লাস এখানে যাবে আর এখান থেকে আমাদের মাইনাস আসবে, দেখো তো এইটা হচ্ছে মাইনাস আর এইটা প্লাস, এই দুইটা কি সংঘর্ষ করছে বা লাগছে? দুইজন কি মিলিত হয়েছে? হয় নাই। সেই জন্য কি হবে, এদের ইনপুট আউটপুট যেহেতু দুইটাই 0, অর্থাৎ একটা 1 হয় নাই, সেই জন্য বাতি এখানে কি করবে না, জ্বলবে না। এইটা আমরা প্রমাণ করলাম, অর্থাৎ দুইটাই 0 দিয়েছিলাম, এখানে 0 এখানে 0, 0 দেওয়ায় আমাদের ইনপুট আসছে, অর্থাৎ আমাদের আউটপুট আসছে 0, অর্থাৎ বাতি বাল্বটা জ্বলে নাই। দেখো পরে আমরা কি করব, যে কোনো একটাকে আমরা 1 করে দেব, তাহলে দেখব আমাদের মান আসবে 1। দেখো এইটা যদি আমরা কি করি, লাগিয়ে দেই, এটা কি করব, আমরা লাগিয়ে দিলাম। তাহলে দেখো তো এখানে মাইনাস গেল আর এখানে প্লাস গেল, যাই দুইটা মিলিত হয়েছে না? যেহেতু ইনপুট আউটপুট মিলিত হয়েছে তাহলে আমাদের কি হবে, বাতি জ্বলবে। অর্থাৎ যে কোনো একটা যদি আমাদের লাইন পায়, যদি যে কোনো একটা লাইন পায় তাহলে আমাদের কি হবে, বাতিটা জ্বলবে, বাতিটা জ্বলবে। তাহলে দেখো তো এটা প্রমাণ হয়েছে না?
একটা 0 আর একটা হচ্ছে 1, তাহলে লাইনটা লাগছে। এইটার জন্য আমরা কি করতে পারি, 0 আর 1 হয় 1। এখন দেখো তো আমরা কি করব, উপরেরটা আমরা দেব হচ্ছে 1 আর নিচেরটা দেব হচ্ছে 0। এইটা দিলাম আমরা 0, অর্থাৎ তোমরা মনে রাখবা 1 আর 0 বলতে বোঝায়, 0 বলতে বোঝায় যে লাগে নাই, অর্থাৎ দুইটা সংস্পর্শ হয় নাই। আর 1 বলতে বোঝাবো যে দুইটা সংস্পর্শ করছে বা দুইজন মিলিত হয়েছে। দেখো তো যে কোনো একটা এখানে লাগলেই তো আমাদের বাতিটা জ্বলবে। তাহলে এইটাও প্রমাণ করা হলো, এইটাও হলো। এখন দেখো তো আমরা যদি দুইটা ইনপুটই একত্রিত করি বা দুইটাই লাগিয়ে দেই, তাহলে কি হবে দেখো তো, দুইটা ইনপুটই যদি আমরা 1 অন করে দেই, দেখো তো দুইটাই কারেন্ট হয়েছে, দুইটাই মিলিত হয়েছে, বাতি কি জ্বলবে না? অবশ্যই জ্বলবে। তোমরা এটা একটু মনে রাখবা। দেখো আমরা কি করব, প্রথমে এই দুইটাই হচ্ছে 0। তাহলে যদি দুইটাই ইনপুট, দেখো তো দুইটা ইনপুট যদি আমাদের 0 হয় তাহলে আউটপুট কি আসবে? 0 আসবে। আর যদি একটা ইনপুট 1 হয়, দেখো তো এইটা যদি আমরা মিলিত করে দিই, একটা ইনপুট 1 হয় একটা 0 হয়, তাহলে অবশ্যই আমাদের বাতিটা জ্বলবে। অর্থাৎ আমরা তার কি করতে পারছি, দুইটা জোড়া দিতে পারছি। অর্থাৎ তোমরা যদি ওয়ার গেটের বিষয়টা বোঝো, তাহলে তোমরা বাড়ির যে ছোটোখাটো কারেন্টের যে সার্কিটের বিষয়গুলো, সেগুলো তোমরা করতে পারবা। দেখো আজকের এই লেকচারটি ছিল তোমাদের ওয়ার গেটের সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা। তোমরা প্রথমে ওয়ার গেটের সংজ্ঞা জানবা, যে ওয়ার গেট হচ্ছে বুলিয়ান অ্যালজাবরার যোগের কাজ করার জন্য যেই গেটের প্রয়োজন হয়, সেই গেট হচ্ছে ওয়ার গেট। আর ওয়ার গেটের আমি একটা সূত্র লিখেছিলাম এই রকম, যে ওয়ার গেটের 2 বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি। আর ইনপুট দুইটির যে কোনো একটির মান যদি 1 আসে, যে কোনো একটির মান যদি 1 আসে, তাহলে আউটপুট হবে 1। দেখো এখানে 1, সেই জন্য এখানে 1 আসছে, এখানে 1 সেই জন্য 1 আসছে, এখানে 1 এখানে 1 সেই জন্য 1 আসছে। অর্থাৎ এই আমরা সত্য সারণী দিয়ে আমরা এই সার্কিটটা প্রমাণ করব। দুইটাই যখন 1 হবে তখন আমাদের বাতিটা জ্বলবে। তারপর যে কোনো একটা যদি 1 হয় তাহলে আমাদের বাতিটা জ্বলবে। আর দুইটাই যদি 0 হয়, দেখো তো আমরা যদি দুইটাই এখানে 0 দেখি, দুইটাই আমরা কি করব, 0 করব। তাহলে দুইটাই একটার সাথে আরেকটা লাগবে না। দুইটাই যদি আমরা 0 করি তাহলে বাতিটা কি করবে না, জ্বলবে না। অর্থাৎ কারেন্ট তো পাবে না, এখানে কোনো ধরনের চার্জ পাইবে না, সেজন্য আমাদের এই বাতিটা জ্বলবে না। এইটা হচ্ছে তোমাদের এই ওয়ার গেটের একটা পূর্ণাঙ্গ ধারণা। এখন তোমাদেরকে যদি বলা হয়, বলো তো ওয়ার গেটের সংজ্ঞা কি, অবশ্যই তোমরা বলতে পারবে না? বলতে পারবা যে বুলিয়ান অ্যালজাবরার যোগের কাজ করার জন্য যে গেট ব্যবহার করা হয় সেই গেট হচ্ছে ওয়ার গেট। যদি তোমাদেরকে বলা হয় যে ওয়ার গেটের সাংকেতিক চিহ্নটা দেখতে কী রকম, তোমরা অবশ্যই বলবা যে এইরকম দুইটা ইনপুট থাকবে, দুইটা ইনপুট থাকার পরে এইরকম বাঁকানো আর আউটপুট থাকবে একটি। এইটা তোমাদের বলতে পারবা যে এইটা ওয়ার গেটের সাংকেতিক চিহ্ন। আর যদি তোমাদেরকে এই সার্কিটটা তৈরি করতে পারে, তোমরা প্রমাণ করতে পারবা না? দেখো আমি খুব সহজভাবে এই চারটাই এখানে প্রমাণ করে দেব। দেখো যদি আমরা এই সার্কিটটা এখানে ছোট করে আঁকি, দেখো সেইটা হবে এই রকম। দেখো প্রথমে আমরা করব দুইটাই কি করব আমরা, দেখো আমরা যদি এখানে একটা কি দেই ইনপুট, এইটা আমরা 0 করে দিলাম, অর্থাৎ লাগিয়ে দিলাম না। দেখো এইটা একটু আরও ভালোভাবে করি। এইটা দুইটা ইনপুট আমরা কি করলাম, 0 করে দিলাম। তাহলে আমাদের বাতি কি জ্বলবে? অবশ্যই বাতি জ্বলবে না। এইটা হচ্ছে 0 আর 0 সমান 0। এইটা দেখো তো 0 আর 0 সমান 0 হয়েছে না? অর্থাৎ আমাদের এই ইনপুট দুইটা মিলিত হয় নাই। মিলিত না হওয়া মানে তোমরা একটু মনে রাখবা, যদি আমরা একটা, তোমাদের বাল্ব আছে না, ফ্যান আছে বাড়িতে বাসায়, তো এই ফ্যান যদি আমরা অন করি তাহলে কি হবে, ফ্যান ঘুরবে। আর যদি অফ করি, অফ মানেই তোমরা মনে রাখবা 0। অফ মানে কি ভাইয়া? 0। দুইটাই যদি তোমরা দেখো, তোমরা যদি দুইটা সুইচ, অর্থাৎ তোমাদের যে ফ্যান বা পাখা আর বাতি যে বাল্ব আছে, এইটার যদি তোমরা 0 করে রাখো বা সুইচ অফ করে রাখো, তাহলে কি হবে, জ্বলবে বা ফ্যান কি ঘুরবে বা পাখা ঘুরবে? ঘুরবে না। সেই জন্য আমরা এটা প্রমাণ করলাম। দেখো এখন কি করব, আমরা যে কোনো একটা আমরা কি করব, যে কোনো একটা আমরা ইনপুট অন করে দেব। এইটা যোগ, এইটা বিয়োগ,
এটা যোগ এটা বিয়োগ, অর্থাৎ দেখো তো এখন যদি আমরা দেখো উপরেরটা আমরা কি করব, 0 করে দেব, উপরেরটা 0 আর নিচেরটা আমরা লাগিয়ে দিলাম, তাহলে এটা হলো 1, তাহলে অবশ্যই আমাদের বাতি জ্বলবে না? জ্বলবে। দেখো তো উপরেরটা আমরা 0 করে দিয়েছি আর নিচেরটা 1 করে দিয়েছি, অর্থাৎ লাগিয়ে দিয়েছি তারটা, তাহলে আমাদের কি আসবে, ইনপুট আসবে, আউটপুট আসবে 1, অর্থাৎ আউটপুট আমাদের জ্বলছে। তাহলে দেখো তো এটা কি লিখতে পারি, 0 যোগ 1 সমান সমান 1, এখানে আমরা যদি যোগ লিখি তাও কোনো সমস্যা হবে না। দেখো এরপরে আমরা আরেকটি আঁক করব, সেটা হচ্ছে এইরকম, এখানে বাতিটা এরকম করে লিখলাম। তাহলে দেখো তো আমরা কি করব, উপরেরটা লাগিয়ে দেব, উপরেরটা কি করব আমরা লাগিয়ে দিলাম, আর নিচেরটা আমরা লাগিয়ে দিইনি, এটা 0 রাখলাম, এটা 1 রাখলাম, তাহলে এইটা বাতি অবশ্যই জ্বলবে। কারণ যে কোনো একটা ইনপুটের মান যদি আমাদের 1 আসে, যেই কোনো একটা ইনপুটের মান যদি আমাদের 1 আসে তাহলে আউটপুট আসবে 1, তাহলে আউটপুট 1 আসবে। দেখো তো 1 যোগ 0 সমান সমান 1। আর এখন দেখো তো আমরা যদি দুইটা যদি আমরা লাগিয়ে দেই তাহলে আমাদের ইনপুট কি আসবে, দেখো তো দুইটাই আমরা লাগিয়ে দিলাম, তাহলে আমাদের আউটপুট আসবে, আউটপুট কি আসবে ভাইয়া বলো তো, আউটপুট আমাদের জ্বলবে, অর্থাৎ তোমাদের যে বাতি বা পাখা সেটা জ্বলবে। দুইটাই যদি আমরা 1 করে দেই তাহলে আমাদের আউটপুট আসবে 1। এইটা তোমরা একটু মনে রাখবা যে ওয়ার গেটের সত্যক সারণীটা এইরকম, যে দুইটা ইনপুটের যে কোনো একটার মান যদি 1 আসে তাহলে আউটপুট 1 আসবে। দেখো তো এখানে দুইটা ইনপুটের একটাও 1 আসে নাই, সেই জন্য আমরা আউটপুট 0 দিয়েছি। তোমরা মনে রাখবা যখন সবগুলো ইনপুটের মান 0 আসবে তখন তোমাদের আউটপুট আসবে 0। তাহলে আজকের এই লেকচারে আমি বুঝালাম তোমাদের ওয়ার গেট সম্পর্কে সমস্ত ধারণাটা, অর্থাৎ এখন তোমরা ওয়ার গেটের সংজ্ঞা দিতে পারবা। ওয়ার গেট মনে রাখার জন্য একটা সূত্র আমি লিখেছিলাম, সেইটাও তোমাদেরকে বলে দিলাম, সেই সংজ্ঞাটাও তোমরা মনে রাখলে তোমরা সেই সংজ্ঞার দ্বারা এই যে সত্যক সারণীটা সঙ্গে তোমরা এই সার্কিটগুলো তৈরি করতে পারবা। তাহলে তোমরা ওয়ার গেট সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে গেছো। তো আজকের লেকচার ছিল এই ওয়ার গেট সম্পর্কে তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার। তো আশা করি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এবং আমাদের এই এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। এবং তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।